যেমনটা অনুমেয় ছিল তেমনটাই হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচে এক ধরনের একপাক্ষিক জয় আমরা দেখতে পেরেছি, যেখানে 61 রানে হেরেছে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচের আগে যেমনটি আবহ তৈরি হয়েছিল, মাঠের খেলায় আসলে তেমন কিছুই দেখা যায়নি। সানোর ভাই, যেটা বলছিলাম যে ভারত পাকিস্তান ম্যাচ আসলে এটার যে একটা আমেজ সেটা হারিয়ে ফেলেছে, বিশ্বকাপে বারবার সেটা প্রমাণ হচ্ছে, এবং আজকের ম্যাচেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। ভারত পাকিস্তান ম্যাচ তাদের অতীত যে ইতিহাস সবকিছু আসলে হারিয়ে ফেলেছে। ভারত পাকিস্তান ম্যাচ কেমন দেখলেন? গত এক দশক যদি আপনি দেখেন, ভারত পাকিস্তানের ম্যাচের কিন্তু সেভাবে কোনো ধরনের কন্টেস্ট হয় না। সর্বশেষ 2021 সালে সম্ভবত পাকিস্তান জিতেছিল 10 উইকেটে, সেটাকেও বলতে গেলে পাকিস্তানের এক পেশে জয়, আর ভারত তো এক পেশে ভাবে জিতেই আসছে। আজ আসলে যে খেলাটা দেখে যেটি বুঝলাম যে পাকিস্তানের বিভিন্ন ইউনিট, যদি বলি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এরা যদি ধরেন অনার্স লেভেলে পড়াশোনা করে, তো মানে প্রাইমারি লেভেলে এখনো পড়াশোনা করছে পাকিস্তান, এরকমটা আমার দেখে মনে হলো। ধারণা করা হচ্ছিল অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করবেন, তিনি আসলে পারলেন না। আউট অফ দ্য সিলেবাস হয়ে ঈশান কিষান যেই ব্যাটিংটা করলেন, সেই ঈশান কিষানের ব্যাটিংটা আসলে কিভাবে দেখছেন? এবং এটাই কিন্তু ভারতের পুরো ব্যাটিং এর লাইন আপের যে স্তম্ভ হিসেবে কাজ করেছে। যদি ঈশান কিষানও পারফর্ম না করতো, আমার ভারতের প্রথম যে ব্যাটিং এর যে সাতজনের নিয়েই আমার এক ধরনের নির্ভরতা ছিল যে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। এবং দেখেন, টি-20 ম্যাচ তো আসলে খুব অল্প বলের ম্যাচ। এখানে যদি আপনি 30 বলে একটা বিধ্বংসী ইনিংস খেলতে পারেন, যেমনটা আজকে হয়েছে 40 বলে 77 রানের ইনিংস, এটাই কিন্তু আসলে পার্থক্য করে দিয়েছে। আর পাকিস্তানের ব্যাটিং এর কথা যদি বলেন, যে পাকিস্তানের তো শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেরেছি, তাদের শরীরী ভাষায় এক ধরনের মিয়মান অবস্থা ছিল। তো সব মিলে আমার মনে হচ্ছে পাকিস্তানের ব্যাটারদের মানসিক দক্ষতায় পিছিয়ে ছিল, এবং একটা প্ল্যান নিয়ে ভারতের ব্যাটসম্যানরা এগিয়েছে। প্রথম থেকেই তারা অভিষেকের উইকেট হারানোর পরেও কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের ভয় দেখা যায়নি। আমরা যদি বলি যে মানে সূর্যকুমার যাদব যখন এসেছে, তখন কিন্তু ইনিংসটা একটু প্রয়োজনে ধরে খেলেছে। এই যে বিষয়গুলো, এগুলা আসলে ভারতকে এগিয়ে রেখেছে। পাকিস্তান শুরু থেকে উইকেট হারিয়েছে। শাহজাদা ফারহান, যাকে আসলে পাকিস্তানের ট্রাম্প কার্ড হিসেবে ধরা হচ্ছিল, তিনি আসলে গোল্ডেন ডাক, তিনি আসলে 0 রানে আউট হয়েছেন। এরপরে বাবর আজম কিন্তু পাকিস্তানের হাল ধরতে পারেননি, তিনি বরাবরের মতোই আসলে বিব্রতকর একটা অবস্থায় পাকিস্তানকে ফেলে গেছেন। একমাত্র উসমান খান ছাড়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপে কেউ দাঁড়াতে পারেনি। এমন অবস্থা ভারতের সামনে, এইরকম একটা ম্যাচে পাকিস্তানের ব্যাটিংটাকে কিভাবে বর্ণনা করবেন? হযবরল অবস্থায় এটি কিন্তু পাকিস্তানের থ্রু আউট দ্য গত 2 বছরের যদি আপনি টি-20 ব্যাটিং এর সেটআপে দেখেন, পাকিস্তানের কিন্তু টি-20 ব্যাটিংটা আসলে সেভাবে কার্যত কাজ করছে না। যদি মানে বাবর আর রিজওয়ানের কথাও বলি, তারা দল থেকে ফর্মের জন্য বাদ পড়েছিল, বাবর আবার এসেছে। কিন্তু আপনি যদি বাবরের মানে এই যে বিগ ব্যাশ খেলে আসলো, সেখানেও কিন্তু বাবরের তেমন রান ছিল না। অল ওভার মিলে পাকিস্তানের যে ব্যাটিং, সেটি আসলে এই বিশ্বকাপে আরো ভোগাবে, এটা আমার মনে হচ্ছে। কেননা পাকিস্তানের ব্যাটারদের কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো দলের সামনে তারা পড়েনি। আজকে বড় দলের সামনে পড়লো, এবং তাদের যে অবস্থা, এটা আসলে সামনে চলে আসছে নিয়ে আসলে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে কথা আসলে শেষ হবে না। তবে একটা ছোট্ট ব্যাপার নিয়ে আসলে আমাদের আলোচনাটা শেষ করতে চাই। যেমনটি ধারণা করা হচ্ছিল, এই গ্রুপটা থেকে পাকিস্তান কি আসলে সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা, কারণ একটা সমীকরণ দাঁড়িয়েছিল, পাকিস্তান যদি ভারত ম্যাচটা বয়কট করে তবে পাকিস্তানের পয়েন্ট হারানোর একটা সম্ভাবনা ছিল, এবং পাকিস্তান পরবর্তী রাউন্ডে যেতে পারবে না, এরকম একটা ধারণা করা হচ্ছিল। তবে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলেও তারা যে বাজেভাবে হেরেছে, এবং এটাতে কিন্তু তাদের রান রেটও একটা সমস্যা হয়েছে। পাকিস্তান পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা? তাহলে আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রের যে পারফরমেন্স, আপনার কি মনে হয়, এই প্রশ্নটা আমি আপনার দিকেই ঠেলে দিলাম, যে পাকিস্তান এই গ্রুপ থেকে কিভাবে যেতে পারে? আপনি যদি বাদ পড়ে যায় কোনোভাবে, তাহলে বিশ্বকাপের আমেজ অনেকটাই হারিয়ে যাবে, আমাদের জন্য হারিয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তানকেই বাংলাদেশি সাপোর্টাররা অনেকটা বেশি সাপোর্ট করে আসছি, কারণ যেহেতু বাংলাদেশ দল আসলে বিশ্বকাপে খেলছে না। তো আমরা অবশ্যই চাইবো পাকিস্তান যেন পরবর্তী রাউন্ডে যায়। এবং যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, ভারত পাকিস্তান ম্যাচ এক পেশে হয়ে গেছে। বরাবরের মতোই ভারতের সামনে পাত্তা পায়নি সালমান আলী আগার দল।